অসুখ সারাতে ভরসা যে ওষুধ, সেখানেই এখন বাসা বেঁধেছে ভয়। সুস্থ হতে যে ওষুধ খাচ্ছেন তাই কি বাড়িয়ে দিতে পারে অসুস্থতার ঝুঁকি? আশঙ্কা বাড়িয়ে ফের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল 198টি ওষুধ, যার মধ্যে কোনোটা নকল, কোনো ইনজেকশনের ভায়ালে আবার মিলল ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আর এই সব রিপোর্ট ফের প্রমাণ করল কিভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ওষুধের নামে বাজারে ছড়িয়ে দিচ্ছে বিষ। এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হওয়া উচিত। সিডিএসকো বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, একসঙ্গে 198টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় পাশ করতে পারেনি, যার মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 33টি। কেন এই ওষুধগুলো পরীক্ষায় ফেল করলো? যে বিভিন্ন কারণে এই ওষুধগুলি পরীক্ষায় ফেল করেছে। কোনো ওষুধ একেবারে জাল, অর্থাৎ তার অন্য নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো হয়েছে সেই ওষুধ। কোনো ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে, এমনকি দূষিত তরল দিয়ে বানানো হয়েছে। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী কলকাতার সেন্ট্রাল ল্যাবে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে অপারেশনের পর ব্যবহৃত ইনজেকশন থেকে আই ড্রপ, রয়েছে যক্ষ্মার ওষুধ, কেমো এবং রেডিওথেরাপির পর হওয়া শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের সংক্রমণ নিরাময়ের ওষুধ, খাদ্যনালী ও পেটের আলসার সারানোর ওষুধ। পরীক্ষায় পাশ করতে পারেনি সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন, হজমের ওষুধ, স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেট, ক্যালসিয়াম ও ভিটামিনের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, রক্তাল্পতার চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, রিঙ্গার ল্যাক্টের স্যালাইন। শুধু তাই নয়, সিডিএসকোর রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ইনজেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। যারা এটা করছে তারা তো টাকার জন্য করছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ফেক ওষুধ তৈরি করে সেটাকে বাজারে ছাড়ছো, কিংবা এক্সপায়ারি ডেটের ওষুধটাকে আবার সেটাকে মুছে দিয়ে তুমি আবার সেটাকে রিপ্রিন্ট করে ছাড়ছো, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া উচিত, হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হলে মৃত্যুদণ্ড। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান যাচাইয়ের পরীক্ষায় যেসব কোম্পানির ওষুধ নিম্নমানের বা ভেজাল বলে চিহ্নিত হয়েছে, তার মধ্যে হিমাচল প্রদেশের 55টি কোম্পানি রয়েছে। এছাড়াও রয়েছে উত্তরাখণ্ডের 48টি ওষুধ কোম্পানি, গুজরাতের 26টি, মধ্যপ্রদেশের 18টি, মহারাষ্ট্রে 10টি এবং তামিলনাড়ু 10টি কোম্পানি। অভিযোগ, এই কোম্পানিগুলো নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে নিম্নমানের ওষুধ তৈরি করেছে। আসার কথা, এই তালিকাতে বাংলার কোনো ওষুধ কোম্পানি নেই। অবাক হয়ে যাচ্ছি আমরা, এই 198টা কম্পোজিশন কালকে যেটা কাগজ বেরিয়েছে, তো বড় বড় কোম্পানি আছে এর মধ্যে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাটলি, গুজরাট, বিভিন্ন জায়গা থেকে এই এনএসকিউ নন স্পেসিফাইড কোয়ালিটি ওষুধ বানাচ্ছেই বা কেন, মার্কেটে বেরোচ্ছে কেন? আমার মনে হয় সরকারকে অনেক বেশি কড়াকড়ি করে গভর্নমেন্ট লেভেলে এটা এমনটা পলিসি আনা উচিত। কিন্তু এতদিন ধরে বাজারে বিক্রি হওয়া এইসব ওষুধ যাদের শরীরে গিয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে, সে কথা ভেবে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।